আসসালামু আলাইকুম। আমি ওমর ফারুক, পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। তোমাদের লাস্ট যে আমি ভিডিওটা দিয়েছিলাম সেখানে বাংলা যে সাবজেক্টটা আছে সেটার বুক রিভিউ বলতে পারো, বুক সাজেশন এবং কিছু বাংলা কেমনে পড়বা সেটা নিয়ে একটু কথা বলেছিলাম। তো আজকে ইংরেজি যে সাবজেক্টটা আছে, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট ইন অ্যাডমিশন লাইফ। অ্যাডমিশনে তোমার সব থেকে গুরুত্বপূর্ণ যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে তাদের জন্য বলছি, অ্যাডমিশন লাইফের সব থেকে গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে ইংরেজি। এবং মোস্ট অফ দ্য স্টুডেন্টস এই ফেল করে হচ্ছে ইংরেজিতে। তো আজকে ইংরেজি সাবজেক্টটা তুমি একটু কীভাবে পড়বা এবং কি বই আসলে পড়া উচিত এবং কোন বই কেমন সেটা নিয়ে একটু কথা বলবো। দেখো, ইংরেজি সাবজেক্টটা যে আছে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় বলো, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, সকল বিশ্ববিদ্যালয়ে 4টা টাইপের কোশ্চেন হয় ইংরেজি থেকে। ইংলিশ থেকে কি হয়? ইংলিশ টেক্সট বুক থেকে কোশ্চেন হয়। তোমাদের যে ইএফটি টেক্সট বুক আছে না, এই বইটা থেকে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কম বেশি কোশ্চেন হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো অবশ্যই এই বইটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একদম একটা কি ফরজ। তো যাই হোক, কী বিষয় কোশ্চেনে বলতেছিলাম, ইংরেজি টেক্সট বুক থেকে, এরপরে গ্রামার থেকে। মনে রাখা লাগবে অনেক সময় গ্রামারের কোশ্চেনটা টেক্সট বুকের সেন্টেন্স থেকেই দেয়, এরকম অনেক হয়েছে বিগতে। আরেকটা হচ্ছে লিটারেচার থেকে কোশ্চেন হয়। লিটারেচারটাও তোমার টেক্সট বুক থেকেও আসতে পারে, আবার বাইরে থেকেও আসতে পারে। এবং আরেকটা হচ্ছে সব থেকে কঠিন স্টুডেন্টদের কাছে, সেটা হচ্ছে ভোকাবুলারি। তো এই 4টা মূল বিষয়, এর বাইরে কোশ্চেন আসলে আসে না। এর মধ্য থেকেই তুমি সব বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন দেখবা। এখন এটার যে কতটা গুরুত্বপূর্ণ এটা নিয়ে আমি আজকে কথাবার্তা বলবো না, আমি ডিরেক্ট টপিকে চলে যাব, কারণ এটার গুরুত্ব তোমরা সবাই জানো। দেখো, প্রথমত বললাম টেক্সট বুক। এখন টেক্সট বুকটা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য টেক্সট বুক নিয়ে বেশি কথা বলবো। সেটা হচ্ছে টেক্সট বুকটা তুমি কীভাবে পড়বা, এই বইটা তুমি কিভাবে পড়লে এখান থেকে তুমি কোশ্চেন আসলে পারবা। টেক্সট বুক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিরেক্ট লাইন তুলে দিবে। টেক্সট বুক থেকে গ্রামার থেকে কোশ্চেন আসতে পারে। টেক্সট বুক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি রিটেন প্যারাগ্রাফ 100% কমন পড়বে। এছাড়াও গ্যাপ ফিলিং আসতে পারে। সেন্টেন্স মেকিং 90 থেকে 100% কমন পড়বে এই টেক্সট বুক থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য টেক্সট বুক পড়াটা মাস্ট। তোমার এই টেক্সট বুকে যতগুলো ইউনিট আছে এবং যতগুলো লিসেন আছে, প্রত্যেকটা লিসেন এমনভাবে পড়বা যাতে ওই টপিক থেকে যদি তোমাকে লিখতে দেয় ইংলিশে, যে কোনো কিছু যদি তোমাকে লিখতে দেয় তাহলে তুমি যেন না দেখে লিখতে পারো এবং লেখাটা যাতে মানসম্মত হয় এমনভাবে পড়বা। একদম মুখস্থর মতো করে লিসেনটাকে তুমি আয়ত্ত করবা। শুধু লিসেন ওইভাবে মুখস্থ করলেই হবে না, কোনটার অর্থ কী, কোনটার স্পেলিং কী এটা মাথায় রাখা লাগবে, এবং কোনটার গ্রামার আসলে কী হয়েছে, কোথায় প্রিপজিশন বসছে, কোথায় আর্টিকেল বসছে, এই বিষয়গুলো তোমাকে মাথায় রাখা লাগবে। এবং ওটার শেষে, ওই প্যাসেজটার শেষে যে অনেকগুলো কোশ্চেন থাকে, কোশ্চেনের অ্যান্সারের থেকেও গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটাকেই ভালোভাবে দেখা। কারণ অনেক এরকম হয়েছে যে একটা কোশ্চেন, একটা লাইন তুলে দেওয়া হয়েছে, ওখান থেকে প্রিপজিশনটাকে গ্যাপ দিয়ে দেওয়া হয়েছে, ওইটা একটা কোশ্চেন, এরকম হয়েছে অনেক। এবং শেষে দেখবা যে অনেক ভোকাবুলারিগুলো থাকে, শব্দ থাকে, ওইগুলার ভোকাবুলারি ভালো করে জেনে নিবা, প্লাস ওইটা থেকে সেন্টেন্স মেকিং করবা। একটা খাতা রাখবা আলাদা, ওখানে ভোকাবুলারিগুলো লিখবে এবং ওইটার আন্ডারে সেন্টেন্স মেকিং করবা। দেখাচ্ছি, ধরো এটা একটা লিসন, ড্রিম, ধরো এটা একটা লিসন, ঠিক আছে, দেখাচ্ছে। তো এই লিসনের আন্ডারে দেখো মানে প্রত্যেকটা লাইন এবং এখানে যে গ্রামারের বিষয়টা আছে, তুমি দেখো এটার অর্থ, মিনিং এবং এই প্রিপজিশনের ব্যাখ্যাগুলো দেওয়া হয়েছে, কীভাবে করা হয়েছে এবং কোনটা কোন পার্টস অফ স্পিচ, এইগুলোও দেখানো হয়েছে। হ্যাঁ, এরপরে তুমি যদি দেখো এই পাশে লিটারেচারের অংশটাও এখান থেকে পড়ানো হয়েছে, মেটাফোর, হ্যাঁ, তারপর হচ্ছে পার্সনিফিকেশন, কোনটা কীভাবে আসছে, এই বিষয়গুলো তুমি এছাড়াও দেখো। দেখো ব্রজেন দাসের যে ইউনিটটা আছে, এখান থেকে দেখো তোমার এই উপরের যে লাইনটা আছে, এই উপরের যে পড়াশোনাগুলো আছে, কোথায় কি ইনফরমেশন প্লাস গ্রামার প্লাস ভোকাবুলারি প্লাস স্পেলিং প্লাস ওই সেন্টেন্স থেকে, ওই ভোকাবুলারি থেকে সেন্টেন্স তৈরি, সবগুলো তোমাকে এখান থেকে পড়তে হবে। দেখো
এখান থেকে যদি ইনফরমেশন আসলে পারো, এখান থেকে যদি কোনো ভোক্যাবুলারি আসে সেটা যেন পারো, এখান থেকে কোনো স্পেলিং আসলে সেটা যেন পারো, এবং এখান থেকে যদি সেন্টেন্স মেকিং আসে সেটাও যেন পারো। এভাবে পড়তে হবে। দেখো সবগুলো সুন্দর করে দেওয়া হয়েছে। এটা আমার থার্ড বই ইংলিশ, আমি 3টা বই কিনছিলাম, এটা আমার থার্ড বই, সেই কারণে এটা দেখতেছে এত চকচকা নতুন। তো যাই হোক, শেষে দেখো এমসিকিউ দেওয়া আছে, এমসিকিউ দেওয়া আছে। তো এমনও হইতে পারে, ধরো এমসিকিউ এভাবে ডিরেক্ট না দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এমন করলো যে দেখো এই একটা সেন্টেন্স তুলে দিল, ধরো এই সেন্টেন্সটা বি নম্বর বা সি নম্বর একটা সেন্টেন্স তুলে দিয়ে এখানে একটা প্রিপোজিশনের গ্যাপ দিল অথবা একটা ভোক্যাবুলারির গ্যাপ দিল, দিতেই পারে। এরকমভাবে কোশ্চেন করবে। তো এরপরে দেখো যে আরেকটা লিসন, হ্যাঁ এই লিসন থেকে দেখো কি আমি কই থেকে একটা কোশ্চেন এক্সপ্লেনেশন আসতে পারে। দেখো এটা কিন্তু তোমার দেখো প্র্যাকটিস অংশে দেখো এখান থেকে যে একটা এক্সপ্লেনেশন আসতে পারে এটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে এবং এটা পড়তে হবে, ঠিক আছে? বইয়ের বাইরে কিন্তু আসবে না। হ্যাঁ, এরপরে তুমি দেখো এখানে এটা দেখো, এটা দেখো কী করছে, এটা কিসের জন্য ইম্পর্ট্যান্ট? গ্যাপের জন্য। দেখো এটা গ্যাপ দিয়ে লেখা হয়েছে, দেখছো এখানে গ্যাপ দিয়ে, এবং কিছু গ্রামার প্রিপোজিশনের বিষয় আছে এবং প্রিপোজিশনের বিষয়গুলো সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়া হয়েছে, দেখছো? তো বিষয়গুলো আসলে আশা করি বুঝতে পারছো যে কীভাবে পড়তে হবে, কীভাবে আয়ত্ত করতে হবে, ঠিক আছে? মানে প্রত্যেকটা বিষয়ের প্রতি মনোযোগ দিয়ে পড়তে হবে, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনটাকে তুমি এখান থেকে আত্মস্থ করতে পারবা। আশা করি বুঝতে পারছো যে এই বইটা কীভাবে পড়তে হবে। এই বই থেকে পড়লে তোমার কী কী লাভ আছে দেখো। ইংলিশ টেক্সট বুক থেকে ডিরেক্ট কোশ্চেন আসলে এটা পারবা। এখান থেকে সেন্টেন্স তুলে দিয়ে যদি একটা গ্রামার দেয় এটা পারবা। এখান থেকে যদি একটা ভোক্যাবুলারি আসে সেটা পারবা। এখান থেকে যে আমি বললাম ওখান থেকে যে লিটারেচারের যে বিষয়গুলো বললাম, পার্সনিফিকেশন, মেটাফোর, ওই পয়েম থেকে এটা আসলে তুমি পারবা। আর কি লাগে? সো এটা গেল। এবং এটার জন্য তুমি কি পড়তে পারো? সহায়ক বই হিসাবে টেক্সট প্যানাসিয়া পড়তে পারো। বেস্ট একটা বই টেক্সট প্যানাসিয়া পড়তে পারো। এখানে ওই প্রত্যেকটা লেসন সবগুলো বিষয় সুন্দর করে ভাগ করে দেওয়া হয়েছে। দেখো এমসিকিউগুলো দেওয়া হয়েছে, হিউজ এমসিকিউ দেওয়া হয়েছে, এখান থেকে কমন পাইতে পারো। এটা গেল হচ্ছে তোমার টেক্সট বুকের জন্য। হ্যাঁ, টেক্সট বুক তো ক্লিয়ার। এরপরে দেখো তুমি গ্রামারের জন্য অনেক বই আছে, এবং কী কী বই আছে তোমরা সব জানো। মাস্টার আছে, কম্পিটিটিভ এক্সাম, বিচিত্রা, জয়কুলি, নিট, আরও অনেক বই। এই বইগুলোর রিভিউ তোমাদের দেয়া লাগবে না, কোন বই কেমন এগুলো তোমরা আমার থেকে ভালো জানো, তোমাদের সবার ঘরে এই বইটা আছে, ঠিক আছে? তো গ্রামার তুমি এই বইগুলো থেকে কেমনে ঠিক করবে এটা দেখো। তুমি দেখবা অ্যানালাইসিস করবা কোশ্চেন, এই বিশ্ববিদ্যালয়ে এই টপিক থেকে কয়টা আসে। মনে রাখবা গ্রামারের যে হাজার হাজার টপিক, সব টপিক থেকে কিন্তু কোশ্চেন হয় না। যে টপিক থেকে যে কয়টা কোশ্চেন হয় ওই স্পেসিফিক প্রায়োরিটি লিস্টে সাজাবা। দেন একটা টপিক ধরবা, ওই টপিকটা থেকে তুমি অনলাইনে যদি ক্লাস করো সেইটা, তুমি যদি কোচিংয়ে পড়ো সেইটা, যে কোনো একটা। এরপরে গ্রামার বই থেকে তুমি রিভিশন দিয়ে এমসিকিউগুলো সলভ করবা। এটা হচ্ছে আমার পার্সোনাল সাজেশন। তুমি 3টার একটা করবা, হয় ক্লাস করবা, হয় অনলাইনে অফলাইনে ক্লাস করবা, অথবা তুমি বইটা ভালো করে গ্রামারের যে টপিক আছে A to Z সুন্দর করে পড়বা। এরপরে আসবা এমসিকিউ প্র্যাকটিসে। এমসিকিউ তুমি যত প্র্যাকটিস করবা ফ্লুয়েন্সি তত আসবে, অনেক কিছু সাবকনসিয়াস মাইন্ডে চলে আসবে যদি এমসিকিউ বেশি প্র্যাকটিস করো। তাহলে গ্রামার নিয়ে তোমার কোনো সমস্যা থাকবে না। তুমি যে কোনো বই, এখন ভাইয়া কোন বই পড়বো, তুমি যে কোনো বই পড়তে পারো, মাস্টার পড়তে পারো, কম্পিটিটিভ এক্সাম পড়তে পারো, তুমি বিচিত্রাও পড়তে পারো, গ্রামারে অনেক কাঁচা হইলে নিডও পড়তে পারো, এটা কোনো সমস্যা নেই। এখন আসি হচ্ছে লিটারেচারের বিষয়টা তুমি যতটা ডিপলি চিন্তা করতেছো অত ডিপলি আসে না, আবার আসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু অত ডিপলি আসবে না লিটারেচার থেকে। ওই যে বিষয়গুলো আসবে ওই তুমি যখন পয়েম অ্যানালাইসিস করে পড়বা ওখান থেকে তুমি পেয়ে যাবা, এইটুক গেল। কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনেক দিক থেকে কোশ্চেন আসে। তুমি সেজন্য কী করবা, মাস্টার থেকে অথবা কম্পিটিটিভ এক্সাম থেকে বা বিচিত্রাতেও দেয়া আছে, শেষের দিকে লিটারেচারের একটা পার্ট থাকে, দেখাচ্ছি। এইটা তুমি ভালো করে পড়বা। এটা কেন পড়বা? কারণ এখানে হিউজ পরিমাণে এমসিকিউ দেওয়া আছে। তুমি মাস্টার অথবা
এই কম্পিটিটিভ এক্সাম যে কোনো একটা থেকে শেষের দিকে লিটারেচার দেওয়া আছে এবং লিটারেচার এমসিকিউগুলো পড়বা। এমসিকিউ থেকেই কিন্তু কমন আসে। দেখো এরপরে তুমি বিচিত্রা থেকেও কিন্তু আসে। দেখো বিচিত্রা থেকেও কিন্তু অনেক আছে, এখানেও তুমি শেষের দিকে যদি দেখো পাবা। ঠিক আছে, অর্থাৎ লিটারেচার তুমি এত ডিপলি পড়ার দরকার নেই, কিন্তু লিটারেচার থেকে কমন পাবে। বিগত সালের এমসিকিউগুলো পড়ো, লিটারেচার থেকে মোটামুটি ইনশাল্লাহ কমন আসবে। সব থেকে ভয়ের একটা টপিক হচ্ছে কি ভোকাবুলারি। তুমি কই থেকে পড়বা? এটার অ্যান্সার আমি 80% দিয়ে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে তুমি টেক্সট বুক থেকে তুমি ভোকাবুলারি পড়বা। আমি প্রথমে বলে দিচ্ছি না, লাইন বাই লাইন পড়বা, ভেঙে হ্যাঁ, ফ্র্যাগমেন্টেড আকারে, এবং কোনটা কঠিন ওটার স্পেলিং সহ মুখস্থ করবা। এখান থেকে তোমার ভোকাবুলারি 80% হয়ে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য তোমার 95% হয়ে যাবে ভোকাবুলারি। অন্যান্য বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, এগুলোর জন্য তোমাকে ওই বাইরে থেকে ভোকাবুলারি পড়তে হয়। কই থেকে পড়বা? মাস্টার অথবা কম্পিটিটিভ এক্সাম অথবা বিচিত্রা থেকে যে এমসিকিউগুলো আছে, আই রিপিট, অনলি এমসিকিউগুলো যে আছে, এগুলো যত পারো পড়ো। এই যে ম্যাটেরিয়ালগুলো আছে তোমার ভোকাবুলারির, ওগুলো পড়ার দরকার নেই, ওগুলো পড়ে মনেও থাকে না। ওগুলো না পড়ে তুমি শুধু যত পারো এমসিকিউ এবং 4টা অপশনের মিনিং সহ পড়বা। মাস্টারে সুন্দর করে এটা দেয়া আছে। এখন মাস্টারে তোমার যদি মনে হয় যে ভাই অনেক বেশি অথবা এলোমেলোভাবে দেয়া, তাহলে তুমি কম্পিটিটিভ এক্সাম পড়ো। কম্পিটিটিভ এক্সামে সুন্দর করে দেয়া আছে। দেখো তোমাকে এই বিষয়গুলো পড়ার দরকার নেই, এই বিষয়গুলো তোমরা অ্যাভয়েড করবা, এই বিষয়গুলো তোমার পড়ার দরকার নেই। আমি বলবো তুমি পড়বো হচ্ছে এমসিকিউ। এই দেখো এমসিকিউগুলো পড়বা। এই যে এমসিকিউগুলো পড়বা। এমসিকিউগুলো দেখো কি, দেখো এখানে কি দেওয়া আছে, 4টা অপশনেরই মিনিং দেওয়া থাকবে। যদি না থাকে গুগল করে জেনে নিবা। এই 4টার অপশনেরই মিনিং জানবা, প্লাস কোশ্চেনের তো এটার মিনিং জানবা এবং মুখস্থ করবা, বারবার প্র্যাকটিস করবা। যতগুলো এমসিকিউ দেওয়া আছে সবগুলো পড়বা। কম্পিটিটিভ এক্সামের সুবিধা হচ্ছে এখানে হচ্ছে তোমাকে ভাগ করে দেয়। যেমন এখানে বলছে কি বিসিএসের আগে বিসিএসের সুন্দর করে সবগুলা দিবে, বিসিএসের শেষ হবে, এরপরে দিবে হচ্ছে বিএসসি অ্যান্ড আদার্স কোশ্চেনগুলো। ঠিক আছে, মানে অর্থাৎ ওরা ভাগ করে দিবে। তারপর হচ্ছে তোমার পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে কোশ্চেনগুলো এগুলো দেওয়া হবে, অর্থাৎ ব্যাংক, তারপর হচ্ছে বিভিন্ন চাকরির পরীক্ষার, বিসিএস, সবগুলোই কোশ্চেন এখানে সাজায় দিবে। মাস্টারে এটা করে না, মাস্টারে সাজায় দেয় না, এক ঢালা করে দেয়। তো এটা তোমার যেটা ভালো লাগবে তুমি ওটা পড়বা, কিন্তু ম্যাটেরিয়াল বইতে যাবে না, ওগুলো পড়লে মাথা নষ্ট হয়ে যাবে। 4টা বিষয় ছিল ইংলিশ থেকে আসার মতো: টেক্সট বুক, গ্রামার, লিটারেচার এবং ভোকাবুলারি। প্রত্যেকটা বিষয় আমি ডিটেইলসে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। তো আজকে এটাই ছিল ইংলিশ নিয়ে বিভিন্ন কথাবার্তা, বই প্লাস কেমনে পড়বা, এই বিষয়গুলো কথাবার্তা হইল। তো নেক্সট ভিডিওতে আমরা সাধারণ জ্ঞান নিয়ে একটু কথাবার্তা বলবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।